মশলা কষানো হয়ে গেছে। দেখুন মশলার কত সুন্দর কালারটা এসে গেছে। মশলার কালার দেখে জিভে জল আসবে। এবার আমি সিদ্ধ করা ছোলাটাকে দিয়ে দিচ্ছি। বাঙালি রান্নাঘরে নতুন নতুন রান্না দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি ছোলার রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এখন আমি জল দিয়ে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম, ছোলাগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করতে বসাচ্ছি। একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ছোলাগুলো সিদ্ধ দেব। আজকে আমি ছোলার রেসিপি করে দেখাচ্ছি। তেল দিয়ে দিয়েছি, ছোলা সিদ্ধ করতে বসিয়েছিলাম, তেল দিয়েছি, জিরা দিয়ে দিলাম, তেজপাতা, হিং একটু দিলাম, আদা রসুন একটু, এবারে পেস্ট করা পেঁয়াজ, দুটো পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ছোলা মশলা। এবার আমি পেস্ট করা টমেটো একটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। সব মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে একটুখানি জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ছোলাটা হয়ে গেছে, একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছি একটুখানি। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ছোলার রেসিপি তৈরি।